আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ব্যাংককে আছেন। বিমস্টেকের একটি ষষ্ঠ সম্মেলনে তিনি সেখানে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন এবং এই ষষ্ঠবারের তিনি বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়েছেন। তো সেই প্রোগ্রামের এই প্রেক্ষিতেই বিশ্বের নানান নেতৃবৃন্দ সেখানে এসেছেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। যে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে জানাতে চাই, সেখানে মিয়ানমারের প্রধানমন্ত্রী এসেছেন এবং মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাথে গতকাল বিকাল 4টায় ডক্টর ইউনূসের একটি ছোট্ট বৈঠক হয়েছে। সেই বৈঠকে খুবই রোহিঙ্গা ইস্যুটা খুবই গুরুত্ব পেয়েছে এবং সেটা এই মুহূর্তে যেই খবরটা আমি দিতে পারি আপনাদেরকে, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার কথা তারা জানিয়েছে এবং তাদের পরিচয়পত্র এবং তাদের নানান কাগজপত্র রেডি করার কার্যক্রম চলছে। তো সেই বিষয়টা কেন আলোচনা করলাম, আপনারা জানেন যে এই রোহিঙ্গা ইস্যুকে সামনে এনে, অর্থাৎ এই 10 লক্ষ রোহিঙ্গাকে আমাদের কাঁধে চড়িয়ে কেউ কেউ নোবেল পাওয়ার স্বপ্ন দেখেছে। মানে এই নোবেল পাওয়ার স্বপ্ন নিয়েই এই রোহিঙ্গাদেরকে এই বাংলাদেশে আমাদের গলার কাটা বানাইছিল এবং বিশ্বের বড় বড় মঞ্চে, জাতিসংঘের মঞ্চে কোথাও রোহিঙ্গা ইস্যু নিয়ে খুব বেশি শক্ত কোনো কথা বলতে পারে নাই, বলার সাহস জোটে নেই এবং যাদেরকে পরম বন্ধু বলে প্রচার করা হইতো তাদের একটা ভোট পায়নি এই রোহিঙ্গা ইস্যুতে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না, শুধুমাত্র ওনার ফেস ভ্যালুতেই আমার তো মনে হয় যে বাংলাদেশের জীবন থেকে কোনোদিন রোহিঙ্গা বিদায় হইতো না যদি বাংলাদেশের জীবনে ডক্টর ইউনূস না আসতো। ডক্টর ইউনূস আসার কারণে আজকে এই রোহিঙ্গাকে বিদায় করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা দেখেছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে সেখানে ইফতার করেছে এবং তাদের সাথে আলোচনা করেছে এবং তাদেরকে বলেছে যে এই ঈদে পারবো না, কিন্তু আগামী ঈদে আপনারা আপনাদের দেশে গিয়ে ঈদ করবেন, এই চেষ্টাই আমরা করছি। বলছে যদি রোহিঙ্গাদেরকে তাদের জন্মভূমিতে, তাদের মাতৃভূমিতে নেওয়ার জন্য সারা বিশ্বের সাথে আলোচনা করা লাগে, তাও আমরা করব। অথচ এই রোহিঙ্গাদেরকে আনা হয়েছিল এক নোবেল পাওয়ার স্বপ্নে, যেটা বাঙালির গলার কাটা হয়েছিল। তো যাই হোক, এই ছোট্ট আলোচনাটা করে রাখলাম যে আজকে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনূসের কৃতিত্বের কারণে। অথচ আমরা প্রতিনিয়তই ডক্টর ইউনূস কয়দিন থাকবে, কবে নির্বাচন দিবে, কবে চলে যাবে, Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, will continue to and expedite the verification process. When we can possible to bring back these people, we are arranged as soon as we can. On the sidelines of the BIMSTEC summit, I have met with the Deputy Prime Minister and Foreign Minister of Myanmar, and we discussed the issue of verification of Rohingyas who are sheltered in Bangladesh. We have provided to Myanmar a list of 800,000 persons, of which Myanmar has verified 250,000, of which 180,000 have been found to be residents of Myanmar, and the remaining 70,000 we need further verifications because of their photographs and their names. So we agreed to work together to expedite this process. Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, will continue to and expedite the verification process. So, thank you very much. Thank you so much. This is a very good discussion with you today. As a neighbor, we cannot divide each other. That's why we are trying to find a way how we can work together. We like to meet again and again so to verify for our verification process. When we can possible to bring back these people, we are arranged as soon as
we can. Yeah.